গণজাগরণ মঞ্চ সৃষ্টিকারী জঙ্গি এবং গণজাগরণ মঞ্চের মাধ্যমে ইসলাম ফোবিয়া ছড়িয়ে যারা দেশের সর্বশ্রেষ্ঠ আলেমদেরকে হত্যা করেছে, তাদেরকে ইন্টারিম থাকাকালীন বিচারের আওতায় যদি না আনা হয়, আমরা পরবর্তী কর্মসূচি লাগাতার দিব। আমরা 6 দফা দাবি আপনাদের সামনে উত্থাপন করছি, যে 6 দফার মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মঞ্চ 24 নেতৃত্ব দিবে। 1 নম্বর দফা, শাপলা গণহত্যার বিচারের জন্য একটি স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে। শহীদদের তালিকা ও পরিবারের তথ্য কমিশনের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যাতে সত্য স্বচ্ছ তথ্য লুকানো না থাকে। 2 দফা, মানবতা বিরোধী অপরাধের নামে সংগঠিত বিচারিক হত্যাকাণ্ডের পুনঃবিচার করতে হবে। যাদের অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তাদের অবিলম্বে নির্দোষ ঘোষণা করতে হবে। 3, পিলখানা হত্যাযজ্ঞের সঠিক তদন্ত নিশ্চিত করে মূল হোতাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। 4 নম্বর, গণজাগরণ মঞ্চ সৃষ্টি করে যা ফ্যাসিবাদ কায়েম করেছিল, যেটা মব সৃষ্টি করেছিল, তাদের প্রত্যেককে ইন্টারিম থাকাকালীন বিচারের আওতায় আনতে হবে। 5, শাপলা গণহত্যাকে যারা ফলাও করে মিথ্যা বানোয়াট প্রচার করেছিল, যে সকল মিডিয়া শাপলা গণহত্যা নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করেছে, জনমতকে ভুল পথে পরিচালিত করেছে, তাদেরকে চিহ্নিত করে মিডিয়া সংস্কার এবং যারা অপরাধী অপতথ্য ছড়িয়ে জনমতকে বিভ্রান্ত করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 6 নম্বর দাবি, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং সামাজিক সংগঠনের যে মানবতা বিরোধী অপরাধ আছে সেটাকে চিহ্নিত করে আন্তর্জাতিক মানের অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নির্বাচনের পূর্বেই বিচার কার্য সমাপ্ত করতে হবে। আমরা বলছি, আমাদের এই অগ্রযাত্রা ন্যায় বিচার এবং সংগ্রামের। ন্যায় বিচার এবং সংগ্রাম আমাদের একমাত্র চাওয়া। শহীদদের রক্তকে আমরা আমাদের জন্য অনুপ্রেরণা মনে করি। আবু সাঈদের রক্ত আমাদের জন্য অনুপ্রেরণা। সেজন্যই আমরা এই আবু সাঈদের বাংলায় বৈষম্য এবং অন্যায়, অবিচার, জুলুম, গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি সহ্য করব না। আপনাদের সামনে স্পষ্ট বলতে চাই, অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক আপনাদের নিজস্ব মতামত থাকতে পারে। জনগণের মতামতটাকে আমরা শুনে জনগণের কণ্ঠে কথা বলার চেষ্টা করি। জনগণের দাবি, গণজাগরণ মঞ্চ সৃষ্টিকারী জঙ্গি এবং গণজাগরণ মঞ্চের মাধ্যমে ইসলাম ফোবিয়া ছড়িয়ে যারা দেশের সর্বশ্রেষ্ঠ আলেমদেরকে হত্যা করেছে, তাদেরকে ইন্টারিম থাকাকালীন বিচারের আওতায় যদি না আনা হয়, আমরা পরবর্তী কর্মসূচি লাগাতার দিব। গণজাগরণ মঞ্চের প্রত্যেকটি ফ্যাসিবাদী শক্তিকে ইন্টারিম যেন আনতে এবং বিচারের মুখোমুখি করতে বাধ্য হয়।